প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি আজকে তোমাদের সামনে আইসিটি বিষয়ে চ্যাপ্টার 4 এর একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এইচটিএমএল এর ফরম্যাট। তাহলে এইচটিএমএল মূলত কি? এইচটিএমএল হচ্ছে এক ধরনের স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ, যেটা ওয়েবসাইটের আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটের মধ্যে লেখাগুলো কিভাবে উপস্থাপন করব এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই ফরম্যাটটা বুঝতে গেলে আসলে প্রথমে আমরা এই ফরম্যাট আমাদের এখানে লেখা আছে, এই যে ট্যাগগুলো, যে চিহ্নগুলো, এগুলোকে বলা হয় ট্যাগ। যেমন হচ্ছে যে এখানে এইচটিএমএল লেখা, হ্যাঁ, এটাকে স্টার্টিং ট্যাগ বলে। মানে এই ট্যাগের মাধ্যমে আমি শুরু করব, স্টার্টিং ট্যাগ। আর যখন এই ট্যাগের মধ্যে একটা স্ল্যাশ ইউজ করা হবে, এই যে আমি একটা দাগ দিলাম, সেটাকে বলা হয় স্ল্যাশ। যখন স্ল্যাশ ইউজ করা হবে তখন এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ওকে, এবার আসো আমরা এখানে ফরম্যাটটা লেখা, এইচটিএমএল এখানে শুরু করলাম, এখানে ক্লোজ করলাম। তাহলে এই পুরো অংশটাকে আমি বলতে পারি এইচটিএমএল সেকশন। ওকে, তাহলে এইচটিএমএল সেকশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তাহলে এখানে খেয়াল করো, এই হেডটা এখানে শুরু করলাম, এখানে ক্লোজ করলাম, এই অংশটাকে হেড সেকশন বলে। হেড সেকশনের ভেতরে সবসময় টাইটেল থাকবে, টাইটেলে যা কিছু লিখি না কেন এটা ওই নামেই সেভ হবে। তাহলে হেড অংশের ভিতরে, হেড সেকশনের ভিতরে সবসময় কি থাকবে স্যার? টাইটেল থাকবে। এবার দ্বিতীয় হচ্ছে যে বডি সেকশন। আমরা যে কাজগুলো করি না কেন সবগুলো বডি সেকশনেই টাইপ করতে হবে। তাহলে এটা হচ্ছে এইচটিএমএল এর ফরম্যাট। এই এইচটিএমএল সেকশন দুইটা সেকশন, একটা হচ্ছে হেড সেকশন, হেড সেকশনের মধ্যে সবসময় টাইটেল থাকবে, আর একটা হচ্ছে বডি সেকশন। এই যে বডি শুরু করলাম, ক্লোজ করলাম, ক্লোজ তাহলে কিভাবে বুঝবো? স্ল্যাশ থাকলে আমরা ক্লোজ করা বোঝাবো। তো আমরা ছোট্ট আজকে একটা ছোট্ট ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ মূলত হচ্ছে 6 ধরনের। আমি বোঝাচ্ছি, পরবর্তী পেজে চলে যাচ্ছি, একটু দেখো। এই হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ মূলত কয় ধরনের? 6 ধরনের। এখানে ট্যাগগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। একটা হচ্ছে H1 আর ক্লোজ করলাম H1, মানে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হচ্ছে হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগের বৈশিষ্ট্যটা আসলে মূলত কি? সেটা হচ্ছে হেডিং ট্যাগ মানে হচ্ছে একটা হেডলাইন থাকবে। হেডলাইন বেশি করে হচ্ছে মানে মূলত অনেক বড় করে থাকে, হ্যাঁ, হেডলাইন গুলো। তো H1 থাকলে লেখার সাইজটা একটু বড় হবে, H2 হলে তার থেকে তুলনামূলকভাবে একটু কম হবে, H3 হলে তার থেকে তুলনামূলকভাবে আরো কম হবে, ঠিক আছে। H4 হলে তার থেকে তুলনামূলকভাবে আরো সাইজটা কি হবে? ছোট হবে। ক্লিয়ার? H5 হলে আরো ছোট হবে, H6 হলে আরো ছোট হবে। মানে যতই নাম্বার এদিকে বাড়তে থাকবে তত লেখার সাইজ গুলো কি হতে থাকবে স্যার? ছোট হতে থাকবে। চলো সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি নোটপ্যাডে। তার আগে আরেকটা কথা বলে নিই, এইচটিএমএল সেকশনগুলো আউটপুট পেতে হচ্ছে যে আমরা যদি কম্পিউটার ইউজ করি, কম্পিউটারও তোমরা ইউজ করতে পারবে, ল্যাপটপে নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাডেও আমরা টাইপ করে আউটপুটগুলো শো আপ করতে পারবো। তো আমি এখানে বোঝার সুবিধার্থে আগে থেকে কিছু টাইপ করে রেখেছি। দেখো এখানের মধ্যে সেকশনগুলো খেয়াল করো। সেম ভাবে এই যে এইচটিএমএল ট্যাগটা এখানে ক্লোজিংটা করলাম এই জায়গায়। এইচটিএমএল সেকশনের মধ্যে হচ্ছে যে হেড সেকশন, তার ভিতরে টাইটেল থাকবে। আমরা যা কাজ করব বডি সেকশনে করব। এখানে H1 দিয়ে এই যে ট্যাগটা শুরু করলাম, এই ট্যাগটা এখানে ক্লোজ করলাম স্ল্যাশ দিয়ে, তার মাঝখানে একটা কথা লিখলাম আইসিটি পুনরূপ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, H2 দিয়ে সেম ভাবে H2 ক্লোজ করলাম, H3 দিয়ে সেম ভাবে H3 ক্লোজ করলাম। এভাবে করে আমি H6 পর্যন্ত ক্লোজ করলাম। তাহলে আউটপুটটা আমাকে কি দেখাবে? দেখাবে যে দেখবা এই লাইনটা অনেক বড় সাইজ, এটা তার চেয়ে ছোট, এটা তার চেয়ে ছোট। আউটপুটটা আমরা দেখি, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। চলো, আউটপুট দেখতে গেলে এখানে মূল জিনিসটা যেটা কাজ করতে হবে, আগে প্রথমে পেজটা সেভ করতে হবে। তো আমরা সেভ অপশনে যাব, সেভ এস। এখানে অলরেডি কিন্তু সেভ করা আছে হেডিং ট্যাগ দিয়ে। তবে সেভ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, হেডিং ট্যাগের পাশে ডট, অবশ্যই ডট এইচটিএমএল লিখতে হবে। এটাকে বলা হয় ফাইল এক্সটেনশন। ডট এইচটিএমএল যদি না লিখি তাহলে কিন্তু এটা রান হবে না। ওকে, তাহলে এখানে অবশ্যই ডট এইচটিএমএল অথবা ডট এইচটিএম লিখতে হবে। এভাবে লিখে আমি সেভ করলাম। আগে থেকে সেভ করা ছিল, সেভ করে নিলাম। ওকে, এবার আসো আমরা আউটপুটটা দেখব।
স্যার দেখেন আমি যে হেডিং ট্যাগ দিয়ে সেভ করেছি এখানে কিন্তু একটা আইকন চলে আসছে, দেখো হেডিং ট্যাগ। ওকে, এই আইকনটাতে ক্লিক করলে আউটপুটটা শো করবে। তাহলে আসি, আমরা ডাবল ক্লিক করলাম, দেখো শো করেছে আউটপুটটা। তোমরা বুঝতে পেরেছো কিনা? এই যে প্রথমে H1 ট্যাগ দিয়ে যেটা লিখেছে আইসিটি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, লেখার সাইজটা কিন্তু অনেক বড় যেহেতু হেডলাইন। তার পরের লাইনটা তার চেয়ে তুলনামূলকভাবে ছোট, তার পরের লাইনটা তার চেয়ে তুলনামূলকভাবে ছোট, তারটা তুলনামূলকভাবে ছোট। সর্বশেষ যে ট্যাগটা সেটা হচ্ছে A6, যেটা হচ্ছে সবচাইতে ছোট লেখাটা প্রদর্শন করবে। ওকে, এবার আসেন তোমাদেরকে একটা মজার জিনিস বলছি, সেটা হচ্ছে দেখবা টিভিতে সংবাদ শিরোনাম থাকলে স্ক্রল করে নিচে লেখা যায়। তো আমি চাচ্ছি যে এই লেখাটা পর্দার এক পাশ থেকে অন্য পাশে মুভিং করে যাবে, মানে স্ক্রল করে যাবে। তাহলে সেজন্য এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে মার্ক ইউ ট্যাগ। এই ট্যাগটা একটু খেয়াল করেন, MAR। এই ট্যাগটা যখন আমি ইউজ করব, এই ট্যাগটা যখন ইউজ করব তখন এটা আউটপুটটা কি শো করবে? দেখবা যে পর্দার এক পাশ থেকে এই লেখাগুলো অন্য পাশে মুভিং করছে, মানে স্ক্রল করে করে যাচ্ছে। তাহলে আসুন দেখা যাক। তাহলে আমাকে আবার টাইপ করতে হবে। টাইপ করতে গেলে আমি নোটপ্যাডে চলে যাচ্ছি, এই বডি সেকশনটাতে আমি টাইপ করব মার্ক ইউ ট্যাগ। ওকে, তারপর হচ্ছে এই হচ্ছে মার্ক ইউ টাইপ, টাইপ করব। এটা অবশ্যই ক্লোজ করতে হবে, MARQ। ক্লিয়ার? মার্কিউ, এই যে ট্যাগটা আমি দিলাম নতুন করে, এখন পেজের মধ্যে নতুন একটা ট্যাগ ইউজ করলাম না, এটা সেভ করতে হবে Ctrl+S দিয়ে। ঠিক আছে, এটা সেভ করতে হবে Ctrl+S দিয়ে। ওকে, তাহলে আমরা Ctrl+S দিয়ে সেভ করেছি। যদি আমরা কিবোর্ডে Ctrl+S দিয়ে সেভ করতে না পারি, ফাইল অপশনে যাবা, গিয়ে এখানে সেভ ক্লিক করলে সেভ হয়ে যাচ্ছে। এবার আমরা আউটপুটটা দেখে নিব। আউটপুট দেখতে গেলে এই হেডিং ট্যাগ, এই আইকনটাতে ডাবল ক্লিক করতে হবে। এই যে স্যার দেখেন আউটপুট, স্ক্রিনের পর্দার এক পাশ থেকে অন্য পাশে লেখাগুলো মুভিং করছে। তোমরা একটু ভালো করে দেখো, এক পাশ থেকে অন্য পাশে লেখাগুলো মুভিং করছে। ক্লিয়ার? ওই অনেকটা যেরকম সংবাদ শিরোনামে দেখেন আপনারা স্ক্রল করে সংবাদগুলো নিচে। ক্লিয়ার? এই লেখাগুলো তাহলে পর্দার এক পাশ থেকে অন্য পাশে স্ক্রল করা থাকলে সেক্ষেত্রে আমরা কি ধরনের ট্যাগ ইউজ করব? মার্ক ইউ ট্যাগ। এই মার্ক ইউ ট্যাগটা ইউজ করলেই দেখবা আউটপুট দেখো কত সুন্দর করে যাচ্ছে। এই পর্দার এক পাশ থেকে অন্য পাশে লেখাগুলো বারবার স্ক্রল করে করে যাবে। আশা করি আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। তাহলে শুভকামনা রইল তোমাদের প্রতি। আরেকটা জিনিস, নতুন নতুন ভিডিও পেতে গেলে আপনারা অবশ্যই আমাদের পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে যুক্ত থাকবেন।